হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। আজকে আমি আছি ঈশ্বরদীতে, কিন্তু কেন আছি? ঈশ্বরদী থানার সামনে আছি, একটু দেখাবো। এটা হলো ঈশ্বরদী থানা, এবং এই ঈশ্বরদী থানার বিপরীত পার্শ্বে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস আছে, এসএ পরিবহন। তো অনেকেই আছেন আমার আশপাশে যারা আছেন তারা বুঝতেই পারলেন, লোকেশন জানতে চান। তো হচ্ছে আমার একদমই নিকটস্থ কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন। তো আজকে এখানে হচ্ছে আমার ক্যামেরার অর্ডার দিয়েছি, ওইটা আসছে, এখন ওইটা রিসিভ করতে যাচ্ছি। একদম ওইখানে এখনও ঢুকি নাই, আপনাদেরকে এ টু জেড দেখাবো কীভাবে আমি আমার ক্যামেরাটা রিসিভ করি। তো আপনারা আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? তো ভিডিও বানাচ্ছি, কোনো সমস্যা? আচ্ছা, তো এই যে অনেকদিন পরে আবার আসলাম এসে পরিবহনে। এই যে এর আগে অনেক পার্সেল দিছি, এই ভাইয়ের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আজকে আবার একটা নিতে আসছি। আমার ক্যামেরা আছে 3295, দেখেন লাস্ট নাম্বার, প্রিন্স লেখা আছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, মানে 400 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, আমি হাই রে হাই, চেনা মানুষ, তা বলে নাম্বার আছে। সবাই ঝামেলা করলে আমি তো করবো না আপনার সাথে। ঝামেলা করার মানুষগুলো আলাদা থাকে। ওই যে দেখেন। আচ্ছা, এখন আপনি আমাকে একটা কথা বলেন, মোটামুটি তো চিনেন। এখন যদি কোনো সময় আমি ফোনটা না নিয়ে আসি তাহলে কি দিবেন না? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই দিবে। যাই হোক, হ্যাঁ, এটা ভালো লাগলো। যখন মোবাইল না থাকবে, মোবাইল বন্ধ থাকবে, ওটারও পলিসি আছে। মোবাইল হারিয়ে গেলে ওটারও সিস্টেম। এবার কিন্তু আমি ফার্স্ট আসি নাই, আজকে কিন্তু আসছে, আমি কিন্তু আজকে আসছি। জি ভাই বলেন। আজকে মহাখালী বানাতে কত লাগে? ওই একই সেম। কাকরাইল মহাখালী একই। আচ্ছা, আমি ওর টাকাটাও পেড করি। টাকা দিচ্ছি 400 টাকা। হ্যাঁ, প্লিজ ভাই এখানে আপনার নামটা লেখেন প্লিজ। আচ্ছা, লিখতেছি। এখানে আরেকটা প্লিজ ভাই, এখানে নাম নাম হ্যাঁ, শুধু নাম। ব্যাস। এই আপনার 100 টাকা। ভাইয়ের পার্সেলটা দাও। বিপ্লব, আসো। কিছু বলার আছে ভাই? না, কি বলবো ভাই, আসলে অনলাইনে মাল মোটামুটি ভালো নেয় এসে পরিবহন থেকে। অনেকদিন ধরে ভালো একটা সম্পর্ক ভাইয়ের সাথে। ইনশাআল্লাহ আরও নেওয়া হবে, টেনশন নেই। আচ্ছা, এটা তো ঈশ্বরদী, আপনি বলেন তো। জি জি, অনেকে এটা বিশ্বাস করবে। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা সামনে আছে পরিবহন কুরিয়ার সার্ভিস, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এদিকে দেখাতে পারেন, আমাদের কুরিয়ার সার্ভিসটা দেখাতে পারেন। একটু দেখাইতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখেন, এসে পরিবহন কুরিয়ার সার্ভিস। ভাই, জীবনে এরকম যদি একটা কুরিয়ার সার্ভিস দিতে পারি ভাই, অনেক ভালো হবে। আমার ইচ্ছা আছে, আমি জানি না পারবো কিনা, ইচ্ছা আছে এরকম একটা কুরিয়ার সার্ভিস দিব। ঠিক আছে, কেমন টাকা লাগবে তাও ভাই এটা করতে গেলে? জি জি জি, বিকালে দেওয়া হলো না সকালে দেওয়া হলো? সকাল বিকাল যখন মন চাই। জি বলেন, একটু বলেন সবার উদ্দেশ্যে। জীবনে এরকম একটা কুরিয়ার সার্ভিস দিতে চাই, কেমন টাকা পয়সা লাগবে? ভাই, এটা যদি আপনার সকালের ভিতরে আপনি রাত 9টা 10টা পর্যন্ত গাড়ি যাবেন, 10টার দিকে 10টা গাড়ি তাহলে বিকালে দিলে তো ভালো। হ্যাঁ, এটা কুরিয়ার সার্ভিস আপনার আসলে টাকা পয়সা তো লাগবেই, প্লাস গাড়ি ঘরের ব্যবস্থা আছে, অনায়াস খরচ আছে। তবে আপনি চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ হবে। আমাদের প্রতিষ্ঠানের মালিকও অল্প গাড়ি দিয়ে শুরু করছে, আজকে সে শিল্পপতি কোটিপতি। ইনশাল্লাহ দোয়া করি প্রিন্স ভাই আপনিও কুরিয়ার সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন তাহলে আসি। বাইরে যেতে পারবেন? আচ্ছা, অন্য একদিন এসে ভাইয়ের সাথে আড্ডা দিব। একটু ছুটি থাকলে আমাকে জানাবেন, ওইটা কিন্তু আমার নাম্বার। ঠিক আছে, পেজটা দেখবেন? আচ্ছা, পেজটা এনারা এখনো পর্যন্ত জানে না, একটু দেখাই। পেজটা ইউটিউবে আসতে হবে ভাই। ইউটিউব না? হ্যাঁ, আমরা এই যে ক্যামেরা নিলাম, তো এখন কাজ ভালোভাবে শুরু করবো আর কি। হ্যাঁ, এই যে এইখানে আসেন, আপনি দেখেন। আমি আসলে ভাই সাধারণভাবেই থাকি, আপনি কিন্তু দেখছেন তাই না? আমি ওই অহংকারী বা ওই রকম টাইপের থাকি না। অহংকার করা আসলে মানুষের হ্যাঁ, আমি কিন্তু দেখেন ফ্রেন্ডের সাথেও যেভাবে থাকি অন্য গেলেও ওইভাবেও নেই। এই যে এটা আর কি, এই যে এটা
এই যে এখানে গেলেই দেখতে পাবেন আর কি। 1,13,000 সাবস্ক্রাইব আছে এই আমার। আমি দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে, ভিডিওটা যাবে খুব তাড়াতাড়ি। থাকেন, আপনিও থাকেন, ভালো থাকবেন, ঠিক আছে। আমাদের ম্যানেজার সাহেব উনি ম্যানেজার সাহেব। আচ্ছা, আমি এই মতো থাকতে পারলাম না, অন্যদের এসে কথা বলতে যাবো, ঠিক আছে। তো আমাদের হচ্ছে আবার আসতে হবে। আল্লাহ হাফেজ ভাই, গেলাম। এই যে আমাকে এখন আপনারা বড় স্ক্রিনে দেখেন, আমার ক্যামেরা আছে, লেন্স আছে অ্যান্ড মেমোরি কার্ড আছে, সব কিছু নিয়েই এখন বাসায় যেতে হবে। আর একটা জিনিস, আমরা সব সময় সাধারণভাবেই থাকি, অনেকের টাকা পয়সা হলে অহংকার বেড়ে যায়, আমরা সেই দিক থেকে ইনশাল্লাহ অনেকটা রিল্যাক্সে আছি এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের আচরণ কারোর সাথে করবও না, নিজেদের অ্যাটিটিউডটাও কাউকে দেখাবো না, একদম সাধারণভাবে সিম্পলভাবে আমরা থাকি। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাসায় যাব। যারা আমার আশপাশে ভাই বেড়াদাসরা আছেন, ঈশ্বরদীর আশপাশে আছেন, আমার সাথে চাইলে ঈশ্বরদীর এই যে কোনো স্থানে দেখা করতে পারবেন, আশপাশেই হচ্ছে আমার বাসা, ঠিক আছে। তো এখন আমরা চলে যাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার মতো করে ভিডিও বানান, আমার মতো ক্যামেরা কিনে সফল হন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।